ব্যান্ডেল চার্চে যাবে, ব্যান্ডেল চার্চে লেখা থাকবে 1599 সালে ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছে। কিন্তু আজকের যে ব্যান্ডেল চার্চ দেখছো এটা 1599 নয়। এখানে ওদের একটা ফার্স্ট চার্চ ছিল, যেটা এই হুগলি থেকে 1500, আমি এটা ইনকন্টিনিউশন বলে দিচ্ছি যেহেতু 1631 সালে হুগলি থেকে, 31 তো, হুগলি থেকে পর্তুগিজদেরকে ভাগানো হয়। কে ভাগিয়ে দেয়? যে ভাগিয়ে দেয়, যে ব্যক্তি পর্তুগিজদের হুগলি থেকে, তার নাম হচ্ছে কাসিম খান। আচ্ছা, কাসিম খান কে স্যার? শাহজাহানের বেঙ্গলে যিনি গভর্নর ছিলেন, বা মুঘলদের ভাষাতে সুবাদার, সেই সুবাদার ছিলেন কাসিম খান। সেই কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে ভাগিয়েছিল। কেন ভাগিয়েছিল? পর্তুগিজদের দুটো তিনটে কুকর্ম ছিল। একটি কুকর্ম হচ্ছে এরা পাইরেটস ছিল, জলদস্যুর জাতি, দস্যুগিরি করত। 2 নম্বর হচ্ছে এরা ওই ফোর্ট বানাচ্ছিল, যেটা মুঘলরা চায়নি। আর 3 নম্বর হচ্ছে ট্যাক্স ফাঁকি দিত, এগুলো তো ছিলই। আর আরেকটা বড় কারণ, ইমিডিয়েট কারণটা হচ্ছে এই দাতাজ না দিতাজ, দাতাজ না দিতাজ, দা, তাই তো, কনসোনেন্ট আছে তাই। তো এই যে তাজমহল যার জন্য তৈরি করেছিলেন শাহজাহান, তার নাম মমতাজ মহল। মমতাজ মহলের অরিজিনাল নাম কি? না, আরজুমান বানু বেগম, তাই বল। তো এই যে আরজুমান বানু বেগম বা মমতাজ মহলের, এটা অন্দরমহল ছিল। সেই অন্দরমহলে দুজন দাসী ছিল। দাসী মানে তার ওই আর কি পর্তুগিজদের মানে এই চোখ খারাপ আর কি, হয় না, দৃষ্টি খারাপ বলে। তাদের শখ হয়েছে ওই দুই দাসীকে তুলে নিয়ে চলে গেছে। এবার দেখো, মমতাজ মহলের দাসী মানে বুঝছো, সে শাহজাহানকে বলেছে, শাহজাহানের পরম প্রিয়া ওয়াইফ, শুনে কাসিমকে বলেছে ওই বেটাগুলোকে ভাগা। কাসিম খান গিয়েছে, ওদেরকে ভাগিয়েছে। ইনফ্যাক্ট এমন ভাগানো ভাগিয়েছে যে এই সকল ব্যান্ডেল চার্চটাও ভেঙে দিয়েছে। সেই সময় এতটা রেগে গেছিল। যদিও সেই শাহজাহানই পরবর্তীকালে আজকের দিনের যে ব্যান্ডেল চার্চটা দেখো, সেটা কিন্তু উনি ঠিক করে আবার তৈরি করে দিয়েছেন, তৈরির ব্যবস্থা করেছেন। মানে এমন নয় যে সেটাতে উনি খুব উৎসাহী ছিলেন, বাট সেটা তো একটা ছোট মডেল ছিল। কিন্তু আজকের যে ল্যান্ড, এত বড় ল্যান্ডটা ব্যান্ডেল চার্চ পেয়েছে না, সেটা শাহজাহানই দিয়েছে। তো সেই জন্য দেখবে ওখানে গিয়ে পড়লে পুরো পলকটা পড়বে। এবং তোমরা যেখানে যেখানে যাবে সেই জায়গাটা ভালো করে পড়বে, চোখ কান খোলা রাখবে। মানে তুমি যাচ্ছ, প্রকৃতি দেখছো, পাহাড় দেখছো, আচ্ছা পাহাড়টা যদি দেখো, সেই পাহাড়টা কিরকম আকারে আছে সেটাও দেখবে। সেখানকার যে মাটি আছে, মাটিটা কেমন কালারের মাটি, মানে এটা কি পলল মাটি নাকি এটা অন্য কোনো মাটি, সেগুলো দেখবে। যদি শিলা পাও, কিছু গ্রানাইট নাকি অন্য, এটা তোমার কাজ। তাহলে তুমি এমনি সবকিছু জানতে পারবে। আর ইতিহাসের জায়গায় গেলে অবশ্যই ফার্স্ট কাজ হচ্ছে আর্কিওলজিক্যাল যে সার্ভে অফ ইন্ডিয়া বা যে কোনো নেম ফলক পুরোপুরি পড়া। চলো।